প্রিন্সিপাল অফ ফাইন্যান্স ফাইনাল সাজেশন বিবিএ সেকেন্ড ইয়ার। তাহলে প্রিন্সিপাল অফ ফাইন্যান্সের আমাদের মোটামুটি বেশি না, যদি আমরা কন্টিনিউ 15 থেকে 18 ঘন্টা করতে পারি, যেমন 6টা অধ্যায় যদি আমরা করি, 6টা অধ্যায় করতে আমাদের একটা অধ্যায় যদি আমরা 2 ঘন্টা 3 ঘন্টা করে করতে পারি, তাহলে 6টা অধ্যায় করতে আমাদের 18 ঘন্টা টাইম লাগবে। এই 18 ঘন্টার প্রিপারেশন নিলে প্রিন্সিপাল অফ ফাইন্যান্সের সব ম্যাথগুলাই করা যাবে। তাহলে দেখো, চ্যাপ্টার হচ্ছে, আমি শীট থেকে দেখা দিচ্ছি, চ্যাপ্টার হচ্ছে লিভারেজ। তাহলে লিভারেজের 1 নাম্বার ম্যাথটা দেখে রাখুন। লিভারেজ, এই যে প্রবলেম 1, প্রবলেম 1, তারপরে 2টা দরকার নাই, 3টা গতবার আইছিল, 3 নিয়মটা। তারপরে প্রবলেম 4 দাগাও, প্রবলেম 1, প্রবলেম 4। প্রত্যেকটা ম্যাথ শীটের সাথে কি আছে সমাধান করা আছে কিন্তু। তারপরে প্রবলেম 6, 7, 6, 7, 8। 8 নাম্বারটা স্টার দিয়ে রাখো। তাহলে কয়টা হলো আমাদের? স্যার 5টা হইলো। 5-6টা করে অঙ্ক করলে হবে। আর বি পার্টের জন্য আমরা এখান থেকে এ ম্যাথটা অবশ্যই দেখবো। বি পার্টের জন্য বি পার্টের জন্য প্রবলেম 1, 2 দুইটা বি পার্টে, 1 আর 2। তাহলে সি পার্টে হচ্ছে 5টা, আর বি পার্টে 2টা। বি পার্টের জন্য আমরা এই 2টা ম্যাথ দেখবো। তাহলে লিভারেজ অধ্যায় থেকে আমাদের মানে 14 মার্কের কোশ্চেন হতে পারে। তারপরে লেখা হচ্ছে ক্যাপিটাল স্ট্রাকচার অধ্যায়, ক্যাপিটাল স্ট্রাকচার, ক্যাপিটাল স্ট্রাকচার লিখছো? ক্যাপিটাল স্ট্রাকচার, জি স্যার। ক্যাপিটাল ক্যাপিটাল স্ট্রাকচারে লেখা হচ্ছে আমাদের প্রবলেম 1। যার যার পিডিএফ কপি দরকার হয় আমাকে নক দিলে পিডিএফ কপিটা দিয়ে দিব, সমাধান সহ আছে এখানে। ক্যাপিটাল স্ট্রাকচারে প্রবলেম 1 প্রত্যেকটা ম্যাথ সমাধান করা আছে, আবার ভিডিও আছে পায়। তারপরে 2টা দাগাবে, যেটা প্রবলেম 2, 1, 2। আর হচ্ছে 4, এই 3টা করলেই হবে এই চ্যাপ্টার থেকে, 1, 2, 4। ঠিক আছে? জি স্যার। তাহলে আমাদের ক্যাপিটাল স্ট্রাকচার হলো, লিভারেজ হলো 2টা হলো, তারপরে শর্ট টার্ম ফাইন্যান্সিং, স্বল্প মেয়াদী অর্থায়ন। স্বল্প মেয়াদী অর্থায়ন থেকে মনে হয় গতবার আসে নাই, এবার কিন্তু খুবই খুব ইম্পর্টেন্ট। আর স্বল্প মেয়াদী অর্থায়নের প্রায় সবগুলা ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, ইউটিউব। আর প্রত্যেকটা অধ্যায়ের যে ম্যাথগুলো আমি আগে দিচ্ছি, এই অধ্যায়ের ম্যাথগুলা আমাদের, আমি গ্রুপে ওই যে আজকে রিস্ক অ্যান্ড রিটার্নের 3টা ভিডিও আলাদা আলাদা করে দিছি না, আগামীকাল দেখি জি স্যার। সবগুলো এভাবে সিরিয়ালি ভিডিওগুলো আপলোড করে দিব। আপনারা একটা চ্যাপ্টার করে দেখবেন, এই তাগাই না গুলো শুধু দেখার পরে যেটা যেটা প্রবলেম হবে ওইটা ওইটা খালি সলভ করে নিলেই হবে। তাহলে শর্ট টার্ম ফাইন্যান্সিং এ প্রবলেম পার্টের জন্য দাগাও। শর্ট টার্ম ফাইন্যান্সিং এ আহ, 1 নাম্বার ম্যাথটা অবশ্যই দেখবা। 1 নাম্বার ম্যাথ থেকে আমাদের যেটা এই যে স্যার ফ্যাক্টরিং, এটা কাদের ক্লাস? প্রিন্সিপাল অফ ফাইন্যান্স। তাহলে আমাদের দেখো, এই যে মানে আমাদের যে ফ্যাক্টরিং এর নিয়মটা, এই ফ্যাক্টরিং এর নিয়মটা কিন্তু এবার আসবেই। অর্থাৎ শর্ট টার্ম ফাইন্যান্সিং থেকে আমরা 1 নাম্বার ম্যাথটা অবশ্যই ভালোভাবে দেখব। তাহলে শর্ট টার্ম ফাইন্যান্সিং এর
লিখছো শর্ট টার্ম ফাইন্যান্সিং সবাই? জি এক স্যার। এক জি নাম্বার স্যার লিখছি। শর্ট টার্ম ফাইন্যান্সিং লিখে 1 নম্বর লেখো সি পার্টের 1। এখানে অ্যান্সার দেওয়া আছে, উত্তর করে দেওয়া আছে, যার দরকার হলে এখান থেকে শীটটা নিতে পারেন আপনারা, যার যার প্রয়োজন হয়। তারপরে 3 নম্বর, 1 নম্বর 3 নম্বরটা দাগাও, 1 3 4। 1 নম্বর 3 নম্বর 4 নম্বর। তারপরে 5 নম্বর, 5 5 নম্বর, 6 নম্বরটাও দাগাও, 6 আর 7। কয়টা হয়েছে? 6টা হয়েছে না সিপাটে? জি স্যার 6টা হয়েছে। এই 6টাই করবে এখান থেকে সি পার্টের জন্য। আর বি পার্টের জন্য দুই একটা দিই। পার্ট বি লিখে রাখো। জি স্যার। পার্ট বির জন্য এই যে এটা লেখো, কয় নম্বর? হ্যাঁ, 3 নম্বরটা লেখো, পার্ট বি 3 নম্বর। পার্ট বির জন্য 3 নম্বর। আর 10 নম্বর লেখো, 3 10, দুইটা করলেই হবে। পার্ট বির জন্য 3 নম্বর, 10 নম্বর। তাহলে আমাদের তারপরে লেখা হচ্ছে রেশিও অ্যানালাইসিস। আচ্ছা, রেশিও অ্যানালাইসিস একটু পরেই যাই। রেশিও অ্যানালাইসিসের আগে লেখা হচ্ছে আর একটা অধ্যায় আছে, ওই অধ্যায়টা আমরা আগে করি। টাইম ভ্যালু স্যার। না, টাইম ভ্যালুটাও পরেই ধরি, সমস্যা নাই। কস্ট অফ ক্যাপিটাল, কস্ট অফ ক্যাপিটাল থেকে আমাদের অঙ্ক কম করতে হবে, কিন্তু এখান থেকে অঙ্ক পরীক্ষা থাকেই। কস্ট অফ ক্যাপিটাল লেখো সবাই, যেটার ভিডিও অলরেডি আমি গ্রুপে সেন্ড করছি। ওইটা আগামীকাল দেখি, আমি একবারে কস্ট অফ ক্যাপিটালে 3 4টা ম্যাথ আগামীকাল শেষ করব। প্রথম ভিডিওটা অবশ্যই সবাই ভালোভাবে দেখো। প্রথম ভিডিওটা দেখলে পরে একটা ম্যাথ যেভাবে কস্ট অফ ক্যাপিটালে সব ম্যাথ একই, প্রথম ভিডিওটার ভিতরে সবকিছু বুঝে দেওয়া আছে। মানে কখন কোন সূত্রটা প্রয়োগ করতে হবে, আহ, এই সূত্রগুলা নিয়ে অ্যানালাইসিস করা আছে। একটা দুইটা দুইটা মানে ম্যাথ করে দেওয়া আছে প্রথম 1 নম্বর ভিডিওটা, কিছুক্ষণ আগে গ্রুপে দিয়ে দিছি। তাহলে কস্ট অফ ক্যাপিটাল দাগাও হচ্ছে 1 নম্বর। দেখো প্রত্যেকটা ম্যাথ কিন্তু সমাধান করা আছে, তোমাদের করতে সময় কম লাগবে। তারপর ভিডিও আছে। 2 নম্বর, 1 2। 3 নম্বর, অবশ্যই ভালোভাবে দেখতে হবে। 3 নম্বর, এই 3 নম্বর মধ্যে কস্ট অফ ক্যাপিটালের সব কিছুই আছে। 3 নম্বর ম্যাথে এই চ্যাপ্টারের যাবতীয় ইনফরমেশন আছে। 4 নম্বর, তাহলে এই 4টা দেখলেই হবে চ্যাপ্টার থেকে। 4 নম্বর পর্যন্ত করলেই হবে, 4টাই করো। স্যার এটা একটু পিডিএফটা আমাকে দিয়েন, নাই আমার কাছে। আচ্ছা, পিডিএফটা তারপরে তাহলে আমাদের কি কি চ্যাপ্টার হইলো? আহ, কয়টা? রেশিওটা লেখো, রেশিও অ্যানালাইসিস, রেশিও অ্যানালাইসিস।
লিখছো রেশিও অ্যানালাইসিস? জি স্যার। অনুপাত বিশ্লেষণ। অনুপাত বিশ্লেষণ তো একদম সহজ একটা অধ্যায়। তাহলে এই অনুপাত বিশ্লেষণের জন্য 1 নাম্বার লেখো। 1 নাম্বার, তারপরে 2 নাম্বার, 1, 2, 3, 1, 2, 3, 3টা দাগাও। 4 নাম্বার, তারপরে 5 নাম্বার। শীটে আমি বেছে বেছে অবশ্য নিয়ে আইছি। 6 নাম্বার, কি? 6 নাম্বার দাগাইছ? জি স্যার। জি স্যার। আর 6-এর পরে হচ্ছে এই যে ম্যাথটা দাগাও তো। 9, 11, কয়টা অধ্যায় হলো? 5টা। 5টা অধ্যায় হয়েছে। 5টা। তারপরে লেখো ক্যাপিটাল বাজেটিং। ক্যাপিটাল বাজেটিং পার্ট বি লেখো আগে। ক্যাপিটাল বাজেটিং পার্ট বি। পার্ট বির জন্য লেখো এই যে প্রবলেম 5। পার্ট বির প্রবলেম 5 আর 11, দুইটা লেখো। প্রবলেম 5 আর 11। তারপরে পার্ট সি। পার্ট সির জন্য লেখা হচ্ছে প্রবলেম 1। সি পার্টে প্রবলেম 1, তারপরে 3, 1, 3, 1, 3, 4, 1, 3, 4 আর 6 লেখো। 1, 3, 4, 6 চারটা করলেই হবে। করেই করে দেওয়া শেষ হয়। দেখো রিস্ক অ্যান্ড রিটার্ন। তাহলে রিস্ক অ্যান্ড রিটার্নে বি পার্টের জন্য দাগাও। রিস্ক অ্যান্ড রিটার্ন বি পার্টের হচ্ছে আমাদের প্রবলেম 1। প্রবলেম 1 বি পার্টের জন্য। তারপরে প্রবলেম 3, প্রবলেম 1, প্রবলেম 3, প্রবলেম 4, 1, 3, 4, 5, 5 এই 5 নাম্বারটা 3 স্টার দিয়ে রাখো। 5 স্টার মার দিয়ে রাখো 5। তাহলে বি পার্টের জন্য 4টে দেখবা। আর সি পার্টের জন্য দেখো সি পার্টের 1 নাম্বার,
2 নাম্বারটা অবশ্যই ভালোভাবে দেখে যাইতে হবে। 2 নাম্বার সিপাটের 1 2 5 1 2 5। তারপরে 6 নাম্বার, এই কয়টা দেখলেই হবে। ঠিক আছে। এখন তাহলে একটু শীট জি গুলা স্যার, দিয়ে স্যার দেন। শুধু কি ফর্ম তাকানো দিয়ে গুলাই রেখে করব? দিবেন না? দেখো আমরা আগে ভালোভাবে যে অধ্যায়গুলো করব, শর্ট টার্ম ফাইন্যান্সিং আমাদের অবশ্যই ভালো করে করতে হবে। শর্ট টার্ম ফাইন্যান্সিং, তারপরে কস্ট অফ ক্যাপিটাল, লিভারেজ, তারপরে ক্যাপিটাল বাজেটিং, ক্যাপিটাল বাজেটিং। তাহলে আমাদের কি শর্ট টার্ম ফাইন্যান্সিং, কস্ট অফ ক্যাপিটাল, লিভারেজ, তারপরে আমাদের ক্যাপিটাল বাজেটিং আর ক্যাপিটাল স্ট্রাকচার। এই 5টা অধ্যায় থেকে হয়তো এই 5টা অধ্যায় আমরা আগে ভালোভাবে দেখবো, তারপরে অনেকগুলো আমরা যদি পারি দেখবো, না পারলে না দেখলেও হবে, সমস্যা নেই। আগে এই 5টা অধ্যায় ক্লিয়ার করে নিব। আবার বলে দিতে হবে, শর্ট টার্ম ফাইন্যান্সিং, হ্যাঁ স্যার। কস্ট অফ ক্যাপিটাল, তারপরে লিভারেজ, কস্ট অফ বাজেট। ক্যাপিটাল লিভারেজ, ক্যাপিটাল বাজেটিং, আর হচ্ছে ক্যাপিটাল স্ট্রাকচার। তারপরে একটু শীট গুলা স্যার কোথায় দিবেন? কোনটা কোনটা শীট দরকার বলে নাও, কার কোনটা দরকার? স্যার টাইম ভ্যালুর শীটটা একটু আমাকে দিন। স্যার